জীবনে যদি কষ্টই না থাকতো তাহলে সুখের মূল্য কতটা তা বোঝা যেত না। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। এখানে হচ্ছে ছোট দেশি রসুন। এই রসুনটা হালকা একটু গরম পানির মধ্যে এই যেভাবে হাতে প্রসেস করে ওঠাচ্ছি, এইগুলো চামড়াগুলো, রসুনের খোসাগুলো, এগুলো খুব সহজেই ওঠানো যায়। মুহূর্তের মধ্যেই 1 কেজি রসুন বেছে নেওয়া যায় আর ব্লেন্ড করে নিতে সুবিধা হয়। আবার রসুনগুলো দেখা যায় যে কাজে রসুন লাগে, মানে 1 বাটি পরিমাণ নর্মালে রেখে দিলে বেশ 15 দিন ভালো থাকে। আপনি শুটকি রান্না করলে যে খাবারগুলোতে রসুন দিয়ে ওগুলা রান্না করলে তখন আর রসুন বাছার ঝামেলাটা নেই, ফ্রিজ থেকে বের করে দিয়ে দেওয়া যায়। আর এখানে খাসির মাংস রান্না করব। খাসির মাংস আমি আজকে মেখে মানে রান্না করে ফেলছি। এটা কি বলে রাইস প্রেশার কুকারে রান্না করব, যাতে খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। একই মাংস গত সপ্তাহে রান্না করছিলাম, কিন্তু মাংসটা শক্ত মনে হয়েছে, আজকে তাই প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। এখানে সব মশলা দিয়ে দিচ্ছি আমি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, সব কিছু, গরম মশলা গুঁড়া, লবণ, তেল সব দিয়ে প্রেশার কুকারে রান্না করে নেব। রান্নাটা কেমন হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানে হচ্ছে জলপাইয়ের আচার করে নিচ্ছি আমি। জলপাইয়ের আচারে আমি কি দিয়েছি জলপাইটা প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি, সুন্দর করে ধুয়ে তারপরে সেদ্ধ করে একটু চটকে নিয়েছি, মানে ম্যাশ করে নিয়েছি জলপাইটাকে। এটা ঝাল আচার, মিষ্টি আচার না। এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে রসুন বাটা, আদা বাটা, জলপাইয়ের মধ্যে আস্ত রসুন, আদা ছেঁচা, তারপর দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, বিট লবণ, সব কিছু দিয়ে তারপর যে মেন যে মশলাটা 5 ফোড়ন, এটা পরে দিব। না তাকায় বল। ময়লা কই, ময়লা ভিতরে? ও এটা এই যে ভিতরে চামিচটা দিয়া, একটা চামিচ দিয়া ন্যাকড়াটা এখানে আগে দিবি, হ্যাঁ, তারপরে একটা চামিচ দিয়ে এভাবে নাড়া দিলে, হ্যাঁ, এইটা আবার ভাঙ্গা যায় না, যে এটা ভাঙ্গা গেলে তাহলে শেষ, এটা আর কাজ হবে না। আস্তে করে এই তো আঙ্গুল, তো একটা আঙ্গুল দে, আর চামিচ লাগবো না, একটা আঙ্গুল দে, হ্যাঁ। চামিচ দেওয়া বেশি জাতাজাতি করলে আবার ব্লেন্ডার ভেঙে যাব। ওটা ভেঙে গেলে আর কাজ হবে না, পুরোটাই অচল। ঠিক আছে? রান্নার ফাঁকে কত কাজ করি ওইটাও একটু শেয়ার করলাম। তো এখানে হচ্ছে 5 ফোড়নটা যেটা দেখানো হয় নাই, এই 5 ফোড়নটা আমি এখন হালকা টেলে নিয়ে তারপর ব্লেন্ড করে 5 ফোড়নটা দিয়ে দিব আচার হয়ে যাওয়ার পর। কারণ 5 ফোড়নটা যদি আমি গরম তেলের মধ্যে দিয়ে দিই তাহলে তিতা লাগে। আর এটা হচ্ছে চান্দা শুটকি, এটা লিলিকে দিয়ে চলে যাব এটা ভর্তা করার জন্য। তাকে বের করে দিয়ে গেলাম যে এটা দিয়ে ভর্তা করবি। আর হচ্ছে এই যে 5 ফোড়নের মধ্যে আমি আচারের মধ্যে 5 ফোড়ন মশলাটা দিয়ে দিলাম ব্লেন্ড করে। আচারটা এই তো নামিয়ে রেখেছিলাম আমি 10 মিনিট আগে। এখন 5 ফোড়ন তো রান্না মানে টালা, এটা আর আগুনের কোনো দরকার নাই। এখন 5 ফোড়নটা নতুন আপু ভাইয়ারা আপনারা আচার তৈরি করলে এই নিয়মে তৈরি করবেন। 5 ফোড়নটা গরম তেলের মধ্যে দিবেন না, তাহলে তিতা হয়ে যায়। আমার প্রথম আচার তিতা হয়ে যেত, এখন মাশাআল্লাহ অনেক ভালো হয়। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।